হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের চাহিদার একটা ভিডিও, যেটা আপনারা অনেক দিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলেন নিয়ে আসার জন্য। আরে কেনা কে চাতে হো, অর্থাৎ স্ট্রিপ লাইট কি করে বানানো হয় বা কি করে ফুল কানেকশন করা হয় সেই সম্পর্কে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। যাই হোক, ভিডিওটা যদি আমি পুরো একবারে করতাম তাহলে তো অনেক বড় হয়ে যেত। সেই জন্য আমি আপনাদের সামনে দুটো পার্টে ভিডিওটা নিয়ে আসতে চলেছি, যেটাতে একটা ফার্স্ট পার্ট হবে আর একটা সেকেন্ড পার্ট হবে। তো ফার্স্ট পার্টে কি দেখিয়েছি এবং সেকেন্ড পার্টে কি রয়েছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করুন। তাহলে দেরি না করে ভিডিওটার দিকে এগোনো যায়। বন্ধুরা, আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে কি করে স্ট্রিপ লাইটের মেজারমেন্ট নেওয়া হয়, কি করে সোল্ডারিং আয়রনের সাহায্যে কানেকশন ওয়্যার বের করা হয়, এবং লাস্টে তোমরা জানতে পারবে কি করে হিটসিঙ্কেবল টিউবের মধ্যে স্ট্রিপ লাইটগুলো ঢোকানো হচ্ছে। চলো ভিডিওটা আস্তে আস্তে আমরা শুরু করি। যদি ভিডিওটা তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। আর যদি ভিডিওটা দেখার পর তোমাদের ভিডিওটার কোনো স্টেপ সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেটার একখানা প্রপার সলিউশন দেওয়ার। তাহলে চলো ভিডিওটা এবার শুরু করা যাক। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু প্রত্যেকটা রডের বা প্রত্যেকটা বারের যে মাপ সেই মাপ অনুযায়ী স্ট্রিপ লাইটগুলো মেপে নিয়েছি এবং একটা কাঁচির সাহায্যে স্ট্রিপ লাইটগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, মানে যতটা আমার মাপ সেই অনুযায়ী কেটে নিচ্ছি। দেখো, তোমরা হয়তো ভাবছো আমি এইভাবে কাটছি কেন, আমার তো বারের মাপ জানাই কথা। হ্যাঁ, আমার বারের মাপ জানারই কথা, আমি জানিও, কিন্তু যেহেতু অনেকেই আছে যারা জানে না কিভাবে মাপ নিতে হয় বা তারা অন্য জায়গা থেকে স্ট্রাকচার নিয়ে আসে, তো তাদের জানার কথাও নয়, তারা কিন্তু এইভাবে স্ট্রাকচারের মাপগুলো মানে বারের মাপগুলো কিন্তু স্ট্রিপ লাইটে নিয়ে নিতে পারে, তাতে তাদের সুবিধাই হবে। তো এরপরে আমাদের পালা হচ্ছে কানেকশন ওয়্যার বের করা। আমি কানেকশন ওয়্যারের জন্য এখানে 1240-এর ওয়্যার ব্যবহার করেছি। তোমরা চাইলে কপার ওয়্যারও ব্যবহার করতে পারো বা 736, 739 যে কোনো নর্মাল ওয়্যারও ব্যবহার করতে পারো, তবে আমি বলবো একটু ভালো ওয়্যার তোমরা ব্যবহার করো। কানেকশন ওয়্যার বের করার পর তোমাদেরকে কিন্তু এটা ভালো করে দেখে নিতে হবে সোল্ডারিংটা ভালোভাবে হয়েছে কিনা। যদি সোল্ডারিংটা ঠিক মতো না হয় তাহলে তোমরা যখন স্ট্রিপ লাইটটাকে হিটসিঙ্কেবল টিউবের মধ্যে ঢোকাবে তখন কিন্তু সেই স্ট্রিপ লাইটের যেখানটা সোল্ডারিং করেছিলে সেই সোল্ডারিংটা ছেড়ে দিতে পারে বা খুলে যেতে পারে। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রয়োজন মতো আমি যে কটা স্ট্রিপ লাইট কেটেছিলাম সেই সব কটা টুকরোকে এক জায়গায় নিয়ে প্রত্যেকটার কিন্তু এক সাইডের মানে এক দিক থেকে কানেকশন ওয়্যার বের করে নিচ্ছি। যদিও আমি দু সাইড দিয়েই কানেকশন ওয়্যার বের করি, তবে হ্যাঁ, আমার প্রথম কাজ এক সাইড দিয়েই কানেকশন ওয়্যার বের করে নেওয়ার। এর কারণ হলো আমার কিন্তু সুবিধা হবে হিটসিঙ্কেবল পাইপের মধ্যে কিন্তু স্ট্রিপ লাইটটাকে ঢোকাতে। যদি দু সাইড দিয়ে বের করে নিই আমার অসুবিধা বেশি হয়। আমি আমার সুবিধার জন্য এক সাইড দিয়েই এখন আমি কানেকশন ওয়্যারটা বের করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে আমার তারের মাথাগুলোকে ছুলে নিয়েছি এবং প্রত্যেকটা তারে সামান্য পরিমাণে পেস্ট লাগিয়ে নিয়ে আমি আস্তে আস্তে সেগুলোকে সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমার কাজ হচ্ছে হিটসিঙ্কেবল টিউব কেটে নেওয়া। আমার যে কটা হিটসিঙ্কেবল টিউব প্রয়োজন সেই প্রয়োজন মতো আমি এখানে 4টে হিটসিঙ্কেবল টিউব, একই মাপের যেহেতু আমার ছিল 4টে স্ট্রিপ, সেই জন্য হিটসিঙ্কেবল টিউব কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমার এবার হিটসিঙ্কেবল টিউবের মধ্যে কিন্তু স্ট্রিপ লাইটটা পরানোর পালা। তোমরা দেখতেই পাচ্ছ চ্যাপ্টা দিক রয়েছে। তো আমি কি করলাম, এক হাত দিয়ে কিন্তু ওই দিকটাকে চেপে ধরলাম যাতে একটুখানি হাওয়া পাসের জায়গা কিন্তু ভেতরে তৈরি হয়। যেহেতু আমরা মার্কেট থেকে কিনে আনার পরই ব্যবহার করি বা মার্কেট থেকে কিনে আনার পরই হয়, সেই জন্য কিন্তু অনেক সময় হিটসিঙ্কেবল টিউবটা গরমে বা হিটে বা যে কোনো কারণে ওটা চেপটে যায়। তো সেই জন্য সবার প্রথম আমাদের কাজ হচ্ছে এক হাতে ধরে আরেক হাত দিয়ে আস্তে আস্তে টেনে হিটসিঙ্কেবল টিউবটাকে একটু চওড়া করে নেওয়া বা ভেতরটাতে যাতে হাওয়া পাস হয় সেই ব্যবস্থাটা করে নেওয়া। আর এর ফলে কিন্তু খুব সহজেই স্ট্রিপ লাইটটা কিন্তু হিটসিঙ্কেবল টিউবের মধ্যে ঢুকে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ দুটোর মধ্যে তফাৎ, একটা কিন্তু ডাইরেক্ট পাইপ যেটা সামান্য পরিমাণে সরু রয়েছে বা চওড়া নেই, আর আরেকটা কিন্তু যেটা আমি এইমাত্র করলাম। তবে হ্যাঁ, এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে আস্তে আস্তে যে মাথাটা আমরা কানেকশান করিনি সেই মাথাটা আস্তে আস্তে এক সাইডে হিটসিঙ্কেবল টিউবটাকে এক হাতে ধরে নেওয়া এবং আরেকটা হাত দিয়ে আমি যেভাবে হিটসিঙ্কেবল টিউবের মধ্যে স্ট্রিপ লাইটটা ঢোকাচ্ছি তোমরাও সেইভাবেই করবে। তোমরা সেইভাবে করলে কিন্তু আস্তে আস্তে হিটসিঙ্কেবল টিউবের মধ্যে স্ট্রিপ লাইটটা ঢুকতে থাকবে। তো চেষ্টা করবে এইভাবেই করার, এটা তোমাদের পরিশ্রমও কম হবে। তোমরা আরো 2-3 রকম ভাবে করতে পারো, তবে আমি মনে করি এটাই বেস্ট উপায়। হ্যাঁ, এবার যদি তোমরা
তোমরা বলো যে না আর 2-3 রকম কি আছে দাদা, তাহলে আমরাও ট্রাই করে দেখবো সেগুলো কোনটা আমাদের সুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব যে কটা প্রসিডিওরে হিট সিঙ্কেবল টিউবের মধ্যে স্ট্রিপ লাইট ঢোকানো হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরার। তো যাই হোক, যেহেতু এখানে কিছু স্ট্রিপ লাইট লম্বা বা একটু বড় ছিল সেই জন্য কিন্তু আমি একটু অন্যরকম ব্যবস্থা নিয়েছিলাম। হিট সিঙ্কেবল টিউবটাকে এক হাত উপরের দিকে ধরে নিয়ে তার উপর দিয়ে কিন্তু স্ট্রিপ লাইটটাকে আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করেছি বা ঢোকানোর চেষ্টা করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে, অত বড় স্ট্রিপ লাইটের লেন্থ অত বড় থাকার পরেও স্ট্রিপ লাইটটা কিন্তু খুব সহজেই ঢুকে গেছে। তো আমি তোমাদেরকে এটাই রেকমেন্ড করব, যদি একটু বড় হয় তোমরা একটু উঁচু জায়গায় দাঁড়াতে পারো বা নিজে দাঁড়িয়ে ওপর দিক থেকে হাতটাকে ধরে স্ট্রিপ লাইটটা আস্তে আস্তে ঢোকাতে পারো, দেখবে তোমাদের সুবিধাই হবে। যাই হোক, এরপরে আমাদের স্ট্রিপ লাইটটা আয়রন বারের মধ্যে আস্তে আস্তে লাগানোর পালা, যার জন্য আমি কিন্তু কেবিল টাইয়ের ব্যবহার করেছি। প্রথমে কিন্তু আমি কেবিল টাইয়ের সাহায্যে বেঁধে নিয়েছি বা আটকে নিয়েছি বা লক করে নিয়েছি, যেটাই তোমরা বলো না কেন, কারণ যাতে জল না ঢুকে যায়। জল ঢুকে গেলে কিন্তু স্ট্রিপ লাইটটা খুব সহজেই খারাপ হয়ে যাবে। তো তারপরে আস্তে আস্তে মাপ মতো, যেহেতু এটা লম্বা ছিল আমি বেশি টাই ব্যবহার করিনি, নর্মাল আস্তে আস্তে আমি টাই ব্যবহার করেছি বা অল্প পরিমাণে টাই ব্যবহার করেছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। এরপরে বাকি ডিজাইনে কিছু কিছু জায়গা বেন্ড রয়েছে, আমি সেই জায়গায় কিন্তু বেশি পরিমাণে টাই ব্যবহার করেছি যাতে ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো তোমরাও কিন্তু এইভাবেই করতে পারো, যে জায়গা সোজা রয়েছে সেই জায়গাটা অল্প পরিমাণ টাই ব্যবহার করতে পারো এবং যে জায়গাটা বেন্ড রয়েছে সেই জায়গাটা কিন্তু বেশি পরিমাণটাই ব্যবহার করে বেন্ডটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো, যাতে দূর থেকে দেখে মনে না হয় যে এটা স্ট্রিপ লাইট নয়, এটা অন্য কোনো লাইট। মানে দূর থেকে দেখলে যাতে মনে হয় যে এটা স্ট্রিপ লাইট না, এটা নিয়ন লাইট। এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছি। এরপরে আমি সুন্দরভাবে বাকি জায়গাগুলো কিন্তু স্ট্রিপ লাইট একটার পর একটা বেঁধে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সেটা আমি কিভাবে বেন্ডিং জায়গাগুলো বাঁধছি, তো তোমরাও এইভাবেই করবে। এরপরে যখন আস্তে আস্তে লাস্ট মাথার দিকে যাবে তখন কিন্তু খুব ধৈর্য ধরে লাস্ট মাথাটা তোমাদেরকে বেন্ডিং করে করতে হবে, মানে স্ট্রিপ লাইটটা বেন্ডিং করে করতে হবে। সাথে এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে স্ট্রিপ লাইটটার সাথে হিট সিঙ্কেবল পাইপটাও কিন্তু বেন্ড করতে হবে যাতে জল না ঢুকে যায় এবং সুন্দরভাবে প্রপারভাবে এখানে কিন্তু কেবিলটাই আটকাতে হবে বা কেবিলটাই বাঁধতে হবে। আর সাথে এটাও মাথায় রাখতে হবে যেন কানেকশন করার যে ওয়্যার, সেই ওয়্যারটা যেন নির্দিষ্ট জায়গায় বের করতে পারি আমরা, বা পরে যখন কানেকশন করব তখন যাতে সেই ওয়্যারটার জন্য আমাদের আবার অন্যরকমভাবে তার জুড়তে না হয়। একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে আমি কিন্তু যাতে জল না ঢোকে সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে বেন্ড করে তারপর কানেকশন ওয়্যারটাকেও যাতে আমি রাখতে পারি আমার প্রয়োজন মতো, সেটা কিন্তু মাথায় রেখেই সুন্দরভাবে বেঁধেছি। যাই হোক, আমি এইভাবে কিন্তু আমার দুপাশেরই স্ট্রিপ লাইট, যেহেতু এটা আমার বোথ সাইড স্ট্রিপ লাইট কানেকশান হচ্ছিলো বা বোথ সাইডের মাল রেডি হচ্ছিলো, সেই জন্য কিন্তু আমি বোথ সাইডে বেঁধে নিয়েছি এবং প্রত্যেকটা জায়গা থেকে আলাদা আলাদা করে কানেকশান ওয়্যার বের করে রেখেছি। যাই হোক, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে কমপ্লিট ওয়্যারিং করা হচ্ছে। আশা করছি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নতুন কিছু শেখাতে পেরেছি। তাই যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এর সাথে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে নিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।